আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আরশের ছায়ায় থাকবে যারা। যে যেখান থেকে দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইদা দাখলা আহাদুকুমুল মসজিদা ফালিয়ুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক ওয়া ইযা খরাজা ফালিয়ুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিয়াকুল আল্লাহুম্মা বা'idni মিনাশ শাইতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে সে যেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করে এবং আরজ করে, হে আল্লাহ পাক, আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আর যখন মসজিদ থেকে বের হবে তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করে আর তা এভাবেই আরজ করবে, হে আল্লাহ পাক, আমাকে শয়তান থেকে দূর করে দাও। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান আরশের ছায়ায় থাকবে যারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে 7 ব্যক্তির কথা বলেছেন যারা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় থাকবে। এর মধ্যে একজন হচ্ছে যার অন্তর মসজিদের মধ্যে ধাবিত, যার অন্তর মসজিদের মধ্যে লেগে থাকে, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের ছায়ার মধ্যে থাকবে। যার অন্তর মসজিদের মধ্যে লেগে থাকে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, সূরা তওবা আয়াত নাম্বার 18, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। তরজমায়ে কানজুল ঈমান, আল্লাহ পাকের মসজিদ সমূহ তারাই আবাদ করে যারা আল্লাহ পাক ও কিয়ামতের দিবসের উপর ঈমান আনে, নামাজ কায়েম রাখে এবং যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার মসজিদ, তারাই তো মসজিদকে আবাদ রাখে। মসজিদ আবাদ রাখার কাজ তাদের, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদের কাজ মসজিদ আবাদ রাখা, তাদের কাজ আল্লাহ তাআলার ইবাদত করা। উলামা ইকরাম বলেন, মসজিদ আবাদ দ্বারা এখানে হয়তোবা মসজিদ নির্মাণ করা বোঝানো হয়েছে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে, মসজিদে ইবাদতের কথাও বলা হয়েছে। মসজিদ আবাদ রাখা, মসজিদকে নির্মাণ করা। আসুন আমরা শ্রবণ করি, মসজিদকে নির্মাণ করলে কি প্রতিদান রয়েছে, এর সওয়াব কি রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মসজিদ সমূহ নির্মাণ করো এবং এগুলোকে হেফাজতকারী বানাও।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার জন্য মসজিদ বানাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানাবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, সন্তুষ্টি করার জন্য মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ পাকও তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, শুধু তাই নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার জন্য ছোট অথবা বড় মসজিদ বানাবে, নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত দয়া। আমরা যদি দুনিয়ায় মসজিদ নির্মাণ করি, আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য ঘর নির্মাণ করবেন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরও শ্রবণ করি। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি মসজিদকে এই জন্য নির্মাণ করবে যে তাতে আল্লাহ তাআলার জিকির করা হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরও শ্রবণ করি যে মসজিদ নির্মাণ করার আরও কি কি প্রতিদান রয়েছে, আরও কি ফজিলত রয়েছে। শুনুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের হালাল সম্পদ থেকে ওই ঘর নির্মাণ করবে, ঘর বানাবে, যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের ইবাদত করা হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে মুতি এবং ইয়াকুতের ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আনন্দে মেতে উঠুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ার মধ্যে যদি হালাল সম্পদ দিয়ে, হালাল উপার্জন দিয়ে যদি কেউ মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনার জন্য ইয়াকুত এবং মুতির ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 7টি বস্তু এমন রয়েছে যেগুলোর সওয়াব বান্দা মরে যাওয়ার পরও কবরের মধ্যে যাবে, আর সেই 7 প্রকারের মধ্যে একটি হচ্ছে মসজিদ নির্মাণ করা। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি আমি যদি মসজিদ নির্মাণ করি, আপনি আমি যদি মসজিদে সহযোগিতা করি, আপনার হালাল উপার্জন যদি মসজিদের ইট ক্রয় করতে লাগে, আপনার হালাল উপার্জন যদি মসজিদের কোনো একটা কাজের মধ্যে ব্যয় হয়, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এই মসজিদে যতদিন ইবাদত হবে, আপনার কবরে, আমার কবরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছাতে থাকবেন। জি হ্যাঁ, যা আমরা হযরতে সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস থেকে শুনতে পারলাম যে 7টি বস্তু এমন রয়েছে, বান্দা মারা যাওয়ার পরেও ওই 7টি বস্তুর সওয়াব তাদের কবরের মধ্যে পৌঁছাতে থাকে। এর মধ্যে একটি হলো মসজিদ নির্মাণ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ পাকের মসজিদ সমূহকে তো তারাই আবাদ করবে যারা আল্লাহ এবং কিয়ামতের প্রতি ঈমান রাখে। এই আবাদ দ্বারা মসজিদ নির্মাণ করা, মসজিদকে কষ্টদায়ক বস্তু থেকে পবিত্র রাখা। জি হ্যাঁ, মসজিদ পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ময়লা আবর্জনা থেকে পবিত্র রাখা। আসুন আমরা শ্রবণ করি যে কেউ যদি মসজিদকে পরিষ্কার রাখে, মসজিদের খিদমত করে,
মসজিদকে ভালোবেসে কেউ যদি ঝাড়ু দেয়, মসজিদের ময়লা যদি উঠিয়ে বাইরে ফেলে দেয়, তাহলে তার কি প্রতিদান রয়েছে? আর প্রতিদান পাবই না কেন? মসজিদ এটা তো আল্লাহর ঘর। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার সাথে যে জিনিসের সম্পর্ক হয় ওইটা তার সাধারণ কোনো জিনিস থাকে না, সাধারণ কোনো বস্তু থাকে না। মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আসুন আমরা শ্রবণ করি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মসজিদ থেকে কষ্টদায়ক বস্তু উঠিয়ে ফেলে দিবে, বের করে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এর আগের হাদিস শরীফে আমরা পড়েছি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবে। আর এই হাদিস শরীফের মধ্যে আমরা জানতে পারলাম যে আপনার মসজিদ নির্মাণ করার টাকা নেই, আপনার মসজিদ নির্মাণ করার অর্থ নেই, আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, আপনি আল্লাহ তাআলার রহমত থেকে উদাস হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন যে যে ব্যক্তি মসজিদ থেকে কষ্টদায়ক বস্তু উঠিয়ে ফেলে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। যে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ তাআলা ঘর নির্মাণ করবেন। যে মসজিদ নির্মাণ করতে পারে না, মসজিদকে পরিষ্কার রাখে, মসজিদ থেকে কষ্টদায়ক বস্তু উঠিয়ে ফেলে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা শ্রবণ করি যে মসজিদকে পবিত্র করা, মসজিদকে পবিত্র করা কতটুকু গুরুত্ব রয়েছে। একবার নবী রহমত শাফি উম্মত তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের কিবলার দিকে কফ পড়ে থাকতে দেখে অসন্তুষ্টি প্রকাশ করলেন। যা দেখে এক আনসারি সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠালেন এবং তা পরিষ্কার করে সেখানে সুগন্ধি লাগিয়ে দিলেন। অতঃপর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ চিত্তে ইরশাদ করলেন, মা আহসানা হাযা, অর্থাৎ এই মহিলা কতই না উত্তম কাজ করলো। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মসজিদ থেকে কষ্টদায়ক বস্তু, মসজিদ থেকে ময়লা উঠিয়ে ফেলে দেওয়া কতই না উত্তম কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যেও কোনো কিছু পড়ে থাকলে কষ্ট পেতেন, নারাজ হতেন, আর যখন উঠিয়ে ফেলে দেওয়া হতো রাসূল খুশি হতেন আর এবং বললেন যে এটা তো কতই না উত্তম কাজ। আসুন আমরা শ্রবণ করি সাহাবী রাসূল হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের প্রতি কেমন ভালোবাসা ছিল। সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি জুমা মুবারককে মসজিদে নববী শরীফে সুগন্ধির ধোঁয়া দিতেন। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল মসজিদের প্রতি, ওনাদের অন্তরটা কেমন মসজিদের প্রতি লেগে থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, প্রিয় আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণের সেগুলো পরিষ্কার এবং সুবাসিত রাখার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, মসজিদকে সুবাসিত রাখা, পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা, মসজিদকে খুশবুদার বানানো, এটারও নির্দেশ দিয়েছে। আমাদের যাদের সামর্থ্য রয়েছে, টাকা আছে, পয়সা আছে, আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, আল্লাহর রাস্তায় ব্যয় করি, মসজিদ নির্মাণ করি। যারা মসজিদ নির্মাণ করে তাদেরকে সহযোগিতা করি। যদি টাকা পয়সা না থাকে তাহলে আমরা মসজিদকে পরিষ্কার করি, পরিচ্ছন্ন রাখি। কিন্তু আমাদের মধ্যে চিন্তা এর বিপরীত। আমি মসজিদ পরিষ্কার করব, মসজিদ পরিষ্কার করা তো আমার কাজ না। প্রিয় ইসলামী ভাই, আপনি তো আল্লাহ রাসূল সাহাবী,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণন। আপনি তো আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বেশি মর্যাদা সম্পন্ন নন। মসজিদ পরিষ্কার করা সাহাবীদের আমল, মসজিদকে ভালোবাসা ওনাদের কাজ, আমরা ওনাদেরকে ভালোবাসি, ওনাদের নকশা কদমে চলি আমরা। হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন শাহজাদাকে উপদেশ প্রদান করতে গিয়ে বললেন, বৎস, মসজিদ তোমার ঘর হওয়া চাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে বলতেছেন, মসজিদ তোমার ঘর হওয়া চাই। নিঃসন্দেহে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করতে শুনেছি, মসজিদ মুত্তাকি অর্থাৎ ফরজগারদের ঘর, আর যার ঘর মসজিদ হবে আল্লাহ পাক তাকে ক্ষমা, রহমত এবং জান্নাতের দিকে নিয়ে যাওয়ার ফুলসিরাত দ্বারা সুরক্ষিতভাবে অতিক্রম করার মাধ্যমে সহজে গমন করার হয়ে থাকে। যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, মসজিদ যার ঘর হবে, তাহলে কাল কিয়ামতের ময়দানে সে খুব সহজেই ফুলসিরাত অতিক্রম করতে পারবে। আর মসজিদে ঘর বানানো দ্বারা উদ্দেশ্য যে মসজিদে আরাম আয়েশ করা না, মসজিদের মধ্যে ইবাদতে অতিবাহিত করা, ইবাদত রিয়াজত করা। দাওয়াতে ইসলামের মাকতাবাতুল মদিনা হতে প্রকাশিত 134 পৃষ্ঠা সম্বলিত কিতাব ফায়জানে মিরাজের 80 নম্বর পৃষ্ঠায় রয়েছে, মিরাজের সফরে মহান রাতে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির পাশ দিয়ে গমন করছিলেন যিনি আরশের নূরের মধ্যে লুকানো অবস্থায় ছিল। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, সে ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে তার মুখে আল্লাহর জিকিরের সিক্ত রাখত, তার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকতেন, আর কখনো আপন পিতামাতাকে মন্দ বলা বা তাদের অসম্মান করার কারণ হয়নি। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যে আল্লাহর আরশের নূরের মধ্যে সে লুকানো ছিল। কোন ব্যক্তি? যে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত থাকত, মসজিদে তার সম্পর্ক ছিল, এবং কি পিতামাতাকে সে কখনো গালমন্দ করে নাই, পিতামাতাকে কখনো অসম্মান করে নাই। মসজিদকে ভালোবাসতে হবে, মসজিদকে মহব্বত করতে হবে, মসজিদের সাথে সম্পর্ক থাকতে হবে। আসুন আমরা আরো শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তি এমন রয়েছে যাদের জামিনদার আল্লাহ পাক। যদি জীবিত থাকে তাহলে রিজিক দেয়া হবে, আর যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 1 নাম্বার, যে আপন ঘরে প্রবেশ করার সময় সালাম প্রদান করে, আল্লাহ পাক তার জামিনদার। 2 নাম্বার, যে মসজিদের দিকে গমন করে, আল্লাহ পাক তার জামিনদার। যে আল্লাহর পাকের রাস্তায় সফর করে, আল্লাহ পাক তার জামিনদার। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনি যদি চাই যে আল্লাহ তাআলা আমাদের জামিনদার হোক, তাহলে আমাদের একটা মাধ্যম এটাও রয়েছে, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। যার সম্পর্ক মসজিদের দিকে, তাহলে তার জামিনদার আল্লাহ তাআলা নিজেই। হযরতে সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে মাকিল রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমাদেরকে বর্ণনা করা হয়েছে, আল মসজিদু হিসনুন হাসিনুন মিনাশ শাইতান, শয়তান থেকে বাঁচার জন্য মসজিদ একটি শক্তিশালী দুর্গ। সুবহানাল্লাহ। সত্যি প্রিয় ইসলামী ভাইরা, মসজিদ এমন একটা দুর্গ শয়তান থেকে বাঁচার। আপনি যদি মসজিদে যান, তাহলে দেখা গেছে আপনি দুরূদ শরীফের মধ্যে লিপ্ত থাকলেন। আপনি যদি মসজিদে যান, আপনি কোরআন তেলাওয়াত করতে ইচ্ছে করবে, আপনি মসজিদে গেলে নামাজ পড়তে ইচ্ছে করবে। মানুষ যখন মসজিদে যায় তখন তার মনটা একটু অন্যরকম হয়ে থাকে। মসজিদ শয়তান থেকে বাঁচার
সবচেয়ে বড় ধৈর্য। হযরত সাইয়েদনা আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্ধকারে মসজিদে গমন করে তাকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্ধকারে মসজিদে গমন করে তাকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মসজিদে সকাল সন্ধ্যা গমন করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। যতবার যাবে ততবার মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি সকাল সন্ধ্যা মসজিদে গমন করি, মসজিদে যাই, মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকে, আমরা যদি মসজিদে আসা যাওয়া করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করবেন? জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত মসজিদকে ভালোবাসা, মসজিদকে মুহাব্বত করা, মসজিদের সাথে সম্পর্ক রাখা। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরো শ্রবণ করি। সুফিগণ বলেন, মুমিন মসজিদের মধ্যে এমন হয়ে থাকে যেভাবে মাছ পানিতে থাকে, আর মুনাফিক এমন খাঁচায় চড়ুই পাখি যেমন। এই জন্য নামাজের পর বিনা কারণে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাওয়া ভালো না। আল্লাহ পাক সামর্থ্য দান করলে তবে মসজিদে প্রথমে আসব এবং শেষে বের হব, আর যখন বের হব তখন কান আজানের দিকে মনোযোগী করে রাখব যে কখন আজান হয় আর মসজিদে যাব। সুবহানাল্লাহ। মুমিন তো এমন হওয়া উচিত, মসজিদ থেকে আসব আবার মসজিদের দিকে কান থাকবে, কখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, মুয়াজ্জিন নামাজের জন্য আহ্বান করবে, কল্যাণের জন্য আহ্বান করবে। ইমানদার মসজিদের মধ্যে তেমন যেমন মাছ পানির মধ্যে থাকে। মাছ যেরকম পানি ছাড়া বাঁচে না, মাছ যেরকম পানিবিহীন ছটপট করে, ইমানদার মসজিদ থেকে দূরে থাকলে ছটপট করে। কিন্তু যারা মুনাফিক তারা মসজিদের মধ্যে এমন যেমন চড়ুই পাখি যেভাবে খাঁচার মধ্যে বন্দি থাকে, মুনাফিকগণ মসজিদের মধ্যে আসলে এরকম চড়ুই পাখির মতো খাঁচায় বন্দি চড়ুই পাখির মতো। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, আমরা মুমিন। আমাদের উচিত মসজিদকে ভালোবাসা। মসজিদ থেকে দূরে থাকলে যেন আমাদের অন্তর ছটপট করে, আমরা মসজিদ থেকে যাওয়ার পরে আবার যেন কান লাগিয়ে মসজিদের দিকে আজানের জন্য অপেক্ষা করি, কখন মুয়াজ্জিন আজান দিবে, নামাজের জন্য ডাকবে, কল্যাণের জন্য ডাকবে। হযরত সাইয়েদনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মসজিদের সাথে মুহাব্বত রাখে আল্লাহ পাক তাকে নিজের মাহবুব অর্থাৎ প্রিয় বান্দা বানিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মসজিদকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে নিজের মাহবুব বান্দা বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত মসজিদকে ভালোবাসা, মসজিদকে মুহাব্বত করা, মসজিদকে নির্মাণ করা, মসজিদ থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা, মসজিদকে খুশবুদার রাখা, মসজিদের মধ্যে আতর, লোবান ইত্যাদির খুশবু দেওয়া। তাতে আমাদের ফায়দা কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকবে তারা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় থাকবেন। তাছাড়া মসজিদ নির্মাণ করলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য ঘর নির্মাণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদকে ভালোবাসার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো পর্বে। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।